নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বাস্তু মতে জমির প্রকারভেদ নিয়ে আজকে একটু আলোচনা করব। অনেকেই আমাকে বলে বাস্তুশাস্ত্রে জমির ধারণা বা ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জমির প্রকৃতি, আকার ও অবস্থার ভবিষ্যৎ শুভ অশুভ ফল নির্ধারণ করতে পারে। জমির ধরন বিভিন্ন দিক থেকে বিবেচনা করা হয়, যেমন আকৃতি, ভূমির স্বভাব, অবস্থান ও প্রকৃতি নিয়ে আজকে আলোচনা করব। জমির আকার অনুযায়ী প্রকারভেদ। জমির আকারের উপর ভিত্তি করে বাস্তুমতে জমির কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। গোমুখী মানে গৌমুখী, বুঝতে পারলে? শুনেছ? গৌমুখী মানে হলো গরুর মুখের মতো জমি। কেমন হয়? সামনে সরু হয় এবং পিছনে চওড়া হয়। এটি ব্যবসায়ের জন্য শুভ বলে মনে করা হয়। বসবাসের জন্য সাধারণত অনুকূল নয়, কারণ এতে পারিবারিক অশান্তি হতে পারে। জেনে রাখো, আজকে জয়দেব শাস্ত্রী যে কথাগুলি বলবে, এগুলো জানতে পারলে কিন্তু জীবনে আমূল পরিবর্তন এমনি থেকেই চলে আসবে। সিংহমুখী, সিংহের মুখের মতো জমি, সামনে চওড়া এবং পিছনে সরু। ব্যক্তিগত ব্যবসার জন্য শুভ, তবে ব্যবসার জন্য অনুকূল নয়। মানে কি বললাম? মানে এটা ভুল কথা। বসবাসের জন্য শুভ, ব্যবসার জন্য শুভ নয়। চতুষ্কোণ জমি মানে চৌকো জমি, সব দিক সমান হওয়ায় এটি সর্বোত্তম বলে মনে করা হয়। বসবাস ও ব্যবসার জন্য সমানভাবে উপযোগী। ত্রিভুজ আকৃতি জমি মানে ত্রিকোণ জমি শক্তিশালী ও রহস্যময় শক্তি বহন করে বলে বিশ্বাস করা হয়। তন্ত্র সাধনা বা গবেষণার জন্য ব্যবহৃত হতে পারে, তবে সাধারণ বসবাসের জন্য অনুকূল নয়। পঞ্চভুজ বা ষড়ভুজ জমি, এই ধরনের জমি সাধারণত স্থাপত্য বা সরকারি ভবনের জন্য ভালো মনে করা হয়। এটা মাথায় রাখো, অনেক কিছু জানতে পারবে। জয়দেব শাস্ত্রী যে জানায় সেটা একটু আলাদাভাবে জানায়। জমির ভূমির স্বভাব অনুযায়ী প্রকারভেদ। জমির ভূমির স্বভাব অনুযায়ী প্রকারভেদ। নরম ও উর্বর মাটি, এটি ব্যবসা ও কৃষিকাজের জন্য অত্যন্ত শুভ। এখানে তৈরি বাড়িতে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। শুষ্ক, শক্ত বা পাথুরে জমি, এই জমি বসবাসের জন্য উপযুক্ত নয়, কারণ এতে পরিবারের মধ্যে দুশ্চিন্তা ও অর্থ সংকট দেখা দিতে পারে। লালচে বা কালো মাটি, লাল মাটি শক্তিশালী এবং স্থিতিশীলতা প্রদান করে। কালো মাটি সাধারণত কৃষির জন্য ভালো হলে আবাসনের জন্য কম অনুকূল। বালুময় বা নরম মাটি, এই জমি নড়বড়ে হয় এবং এতে তৈরি স্থাপনা টেকসই হয় না। ব্যবসার জন্য কিছুটা উপকারী হতে পারে, তবে বসবাসের জন্য নিরাপদ নয়। তথ্যগুলি কেমন লাগলো? যদি ভালো লাগে আমাকে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। আর আমার তথ্য একটু আলাদা হয়, যেটা হয়তো তোমরা আগে শুনতে পাওনি। জমির অবস্থান অনুযায়ী প্রকারভেদ। উচ্চভূমি, উচ্চ জমি বাড়ি নির্মাণের জন্য শুভ। জল সঠিক নিষ্কাশন ও ভালো বায়ু চলাচল থাকে উচ্চ জমিতে। নিচু জমি বা নিচু ভূমি, নিচু জমি বসবাসের জন্য অশুভ বলে মনে করা হয়। কারণ কি? বন্যা বা জলাবদ্ধতার সমস্যা থাকে, যা অর্থ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই উঁচু জমিতে সবাই বসবাস করতে চায়। নদীর কাছাকাছি জমি ব্যবসার জন্য শুভ, তবে বসবাসের জন্য নিরাপদ নয়। কারণটা কি? নদীর উত্তর বা পূর্ব পাশে জমি থাকলে শুভ ফল দেয়। নদীর উত্তর বা পূর্ব পাশে জমি থাকলে। পাহাড়ি জমি, পাহাড়ের দক্ষিণ বা পশ্চিম পাশে হলে শুভ বলে মনে করা হয়। পাহাড়ের উত্তর বা পূর্ব পাশে থাকলে বসবাসের জন্য অনুকূল নয়। এই তথ্যগুলি কিন্তু অনেক রিসার্চ করে বের করা। তাই যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো, তারা কিন্তু মনোযোগ দিয়ে বা মনোযোগ সহকারে এগুলি দেখে লিখে রাখতে পারো, জীবনে অনেক উপকারে আসবে। জমির প্রকৃতি অনুযায়ী প্রকারভেদ বলবো। বৃষভ ভূমি, গরুর মতো শক্ত, স্থিরশীল, বসবাস ও কৃষিকাজের জন্য উপযোগী। বলেছিলাম আগে।
গজভূমি হাতির মতো বিশাল ও সমৃদ্ধশালী, রাজকীয় জীবনযাত্রার ইঙ্গিত দেয় এবং ব্যবসার জন্য উপযোগী। এই জমি পাওয়া খুব কঠিন। সিংহভূমি, যেটা বললাম আগে, সিংহের মতো দৃঢ় ও প্রভাবশালী নেতা বা প্রশাসনিক ব্যক্তিদের জন্য শুভ বলে মনে করা হয়। তাই কেউ জমি কিনতে গেলে বা কেউ বাড়ি করতে গেলে জয়দেব শাস্ত্রীর কথা মনে পড়ে শুধু এই কারণে, যেটা দেখে দিই সেটা সেই লেভেল। সাপের ভূমি শুনেছ? সর্পভূমি অশুভ বলে বিবেচিত হয়, কারণ এতে আর্থিক ক্ষতি ও অশান্তি হতে পারে। কোনো সর্প ভূমিতে তুমি বাস করেছো কি আমাকে জানিও। 70-80% ভূমিতে বাস করো সর্পভূমি, সেখানে সমস্যা লেগেই থাকে। বাস্তুমতে জমি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভালো জমি শুধু স্থাপত্যের জন্য উপযোগী নয়, বরং পরিবারের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য সহায়ক হয়। জমি কেনার আগে এর আকৃতি, প্রকৃতি ও অবস্থান ভালোভাবে পর্যালোচনা করে নেওয়া উচিত। যদি না পারেন, আমি তো আছি আপনাদের সাথে। জমি কেনার আগে একবার নক করবেন, আমি দেখিয়ে দেব, বলে দেব কোনটা কি জমি। জমির আকার অনুযায়ী প্রকারভেদ ও ব্যাখ্যা করলাম। আবার সংক্ষেপে একটু বলে দিই। চৌকো জমি সবচেয়ে শুভ, সমান চারপাশ ও আয়তকার হলে সর্বোত্তম। এখানে এই জমিতে বসবাস করলে সুখ, শান্তি, উন্নতি ঘটবেই। গোমুখী জমি গরুর মুখের মতো, সামনে সরু, পিছনে চওড়া, জানিয়েছি আগে, এবং বসবাসের জন্য কি খারাপ? হ্যাঁ, খারাপ। বসবাসের জন্য খারাপ, ব্যবসার জন্য শুভ। এই জমিতে বাড়ি করলে পরিবারের মধ্যে কলহ ও দুশ্চিন্ত বাড়তে পারে। প্রশ্ন আমি করব আপনাদেরকে, উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে গিফট আছে আপনার জন্য, আপনাদের জন্য। সিংহমুখী জমি সিংহের মুখের মতো, সামনে চওড়া, পিছনে সরু, বসবাসের জন্য শুভ কি শুভ নয় লিখে আমাকে জানান। তবে ব্যবসার জন্য ভালো নয়, এটুকু জানিয়ে দিলাম আপনাকে। চাকরি ও নেতৃত্বের ক্ষেত্রে উন্নতি এনে দেয়। ত্রিভুজাকৃতি জমি, ত্রিকোণ জমি জানিয়েছি আপনাকে, আমি এবার বলবো। ঝগড়া, বিবাদ ও সমস্যার কারণ হতে পারে এই জমিতে। এ ধরনের জমি বাসস্থানের জন্য পরিত্যাজ্য। বাঁকা বা অসমান জমি জীবনে অশান্তি, ঝগড়া ও আর্থিক ক্ষতি ডেকে আনে। এই ধরনের জমি পরিহার করাই ভালো। দেখবেন আপনার পাশের বাড়ির লোকটি খুব উন্নতিতে আছে, কিন্তু আপনি উন্নতিতে নেই, নিজেও জানেন না। অনেক দিক থেকে আপনি বিচার করে দেখলেন যে সুখী নই আমরা, কেন? ওরা তো অনেক সুখী। অনেক দিকে হতে পারে, গ্রহগত, বাস্তুগত। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তুগত অনেকটাই দরকার, কিন্তু বাস্তুটাকে মেনে চলে না। যারা চলে তারা অনেক উন্নতি। উর্বর জমি, সবুজ নরম মাটি অত্যন্ত শুভ, সমৃদ্ধি, সুখ বৃদ্ধি পায়। শুষ্ক জমি, শক্ত মাটি, পাথুরে বা কাঁকরযুক্ত জমি কেমন হয়? বসবাসের জন্য অশুভ, এতে আর্থিক ক্ষতি ও রোগব্যাধি সম্ভাবনা থাকে, তাই নয় কি? তাই আমরা দেখে নেব কোনটা বসবাসের জন্য আর কোনটা ব্যবসার জন্য, কোনটা খামারের জন্য, কোনটা পশু পাখি পালনের জন্য। বালুময় জমি, এটি বসবাসের জন্য খারাপ, কারণ এতে স্থিতিশীলতা থাকে না। লালচে বা কালো মাটি শুনেছ? লাল মাটি শক্তিশালী ও স্থিতিশীল, শুভ বলে ধরা হয়। লাল মাটি। কালো মাটি আবাসনের জন্য অশুভ, এতে বাস করলে অস্থিরতা বাড়ে। তাই অনেকে দেখবে কালো মাটিতে বাস করতে চায় না, লাল মাটিতে বাস করতে চায়। এবার যে তথ্যটি তোমাদেরকে দেব সেটা হলো জমির অবস্থান অনুযায়ী প্রকারভেদ ব্যাখ্যা। আমি কিন্তু আগে করেছি আমি, আবার একটু করলাম, তার কারণ এতে কিছু জিনিস বলবো তোমাদেরকে। কেন উঁচু জমি শুভ বলে মনে করা হয়, তার কারণ হলো এতে জলের নিষ্কাশন ভালো হয় ও পরিবেশ স্বাস্থ্যকর থাকে, এবং তোমার অ্যাম্বিশন ও হাই অ্যাম্বিশন, উচ্চ ভাবনা চিন্তা বাড়িয়ে দেয়। নিচু জমি অশুভ, কারণ এতে জলাবদ্ধতা হয়, রোগ ব্যাধি ঝুঁকি বাড়ে এবং নেগেটিভ থট চলে আসে নিজের মধ্যে। সবসময় নিচু ভাবনা চিন্তা, মানসিকতা চলে আসে। নদীর পাশের জমি, নদীর পূর্ব বা উত্তর পাশের জমি হলে শুভ হয়, শুভ ফল পাওয়া যায়। এতে অনেক ভালো দিক, মাইন্ড ফ্রেশ থাকে, অনেক কিছু ভাবনা চিন্তা ভালো হয়। নদীর পশ্চিম বা দক্ষিণ পাশের জমি অশুভ, সবসময় খারাপ চিন্তা ভাবনা আসে মাথায়। পাহাড়ের কাছের জমি, পাহাড়ের দক্ষিণ ও পশ্চিম পাশের জমি হলে শুভ হয়, এবং এখানের মানুষগুলো খুব ভালো হয়, এবং এদের চিন্তা, থট
থিঙ্কিং অনেকটাই উচ্চ মার্গের হয়। পাহাড়ের পূর্ব বা উত্তর পাশের জমি হলে বসবাসের জন্য অশুভ, কারণ নেগেটিভ মনোভাব এখানে নিয়ে চলে আসে। আমি কিন্তু সব জানিয়ে দিলাম, সমস্ত কিছু জানিয়ে দিলাম। এবার আমি বলবো যে কিছু টোটকা, ভালো মন্দ নির্ধারণ কিভাবে করবে, জমির ভালো মন্দ নির্ধারণ, বাস্তু টোটকা সবই দেবো আজকে। শুভ জমির লক্ষণ কি করে বুঝবে? জমিতে খুললে লাল, হলুদ বা সাদা মাটি পাওয়া গেলে তার শুভ জমির। আশেপাশে মন্দির, গাছপালা, জলাশয় থাকলে ভালো। চৌকো বা আয়তকার জমি বসবাসের জন্য ভালো। জমিতে গরু, হাতি বা অন্যান্য শান্ত প্রাণী ঘোরাফেরা করলে শুভ লক্ষণ। বুঝতে পারলেন? অশুভ জমির লক্ষণ কি? অশুভ জমির লক্ষণ, জমিতে কঙ্কর মানে কাকর, হাড়গোড়, ছাই বা কালো মাটি পাওয়া গেলে তা অশুভ। জমির আশেপাশে শ্মশান, হাসপাতাল বা জঙ্গল থাকলে তা বাস্তুদোষ সৃষ্টি করতে পারে। অসমান বা ত্রিভুজাকারী জমি ঝগড়া বিবাদ বাড়ায়। জমির আশেপাশে বিষধর সাপ বা অন্যান্য বিপজ্জনক প্রাণী থাকলে তা অশুভ। অশুভ জমির বাস্তু দোষ কাটানোর টোটকাটা যদি আমি তোমাদেরকে দিয়ে দিই, কি না মজা হয় বলো? জমির মাটি পরিবর্তন করুন। যদি মাটি কালো বা কাঁকড়ে যুক্ত হয় তবে এর উপরের স্তর পরিবর্তন করে শুভ মাটি আনতে হবে ওখানে। গণেশ পুজো বা ভূমি পুজো করুন। জমি কেনার পর মন্ত্র উচ্চারণ ও পুজো করলে বাস্তুদোষ কমে। তুলসী ও বেল গাছ লাগান, এগুলি বাস্তুদোষ কাটিয়ে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। পঞ্চধাতু নিক্ষেপ করুন। জমির চার কোণে সোনা, রূপো, তামা, লোহা ও ব্রোঞ্জের ছোট টুকরো পুঁতে দিলে বাস্তুদোষ হ্রাস পায়। গরুকে খাদ্য দিন। নতুন জমিতে গরুকে প্রথম প্রবেশ করালে তা শুভ বলে মনে করা হয়। বুঝতে পারলেন? একাধিক অ্যান্সার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, উত্তর, অ্যান্সার সবই কিন্তু আমার কাছে। বাস্তুমতে জমির ধারণ, আকৃতি ও অবস্থান জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে। সঠিক জমি নির্বাচন করলে শান্তি, সমৃদ্ধি, সাফল্য আসে। আর ভুল জমি সমস্যার সৃষ্টি করতে পারে। জমি কেনার আগে এর প্রকৃতি, অবস্থান ও বাস্তুদোষ ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত এবং প্রয়োজনে বাস্তুদোষ নিবারণের জন্য প্রয়োজনীয় টোটকা প্রয়োগ করা যেতে পারে। আমি তো আছি, মনে রাখবে। WB এর মধ্যে শুধু নয়, WB এর মধ্যে শুধু নয়, পৃথিবীর যে কোনো স্তরে বাস্তুর কিন্তু অনেক বড় ভূমিকা আছে। তাই বাস্তু ভালো করে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আর যদি তোমরা কেউ বাস্তুর কোর্স করতে চাও, বাস্তু সম্বন্ধে জানতে চাও, বাস্তুর বিষয়ে অনেক কিছু শিখতে চাও, তাহলে এখনই কন্ট্যাক্ট করো। আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে সবাইকে বলি, আমরা ক্লাস করাই অন্তত একটা ব্যাচ অনুযায়ী। এবং বাস্তু সম্বন্ধে জানতে গেলে তোমাদেরকে আসতে হবে কোথায়? আসতে হবে মধ্যমগ্রাম, না হলে হাওড়া, না হলে শেওড়াফুলি, না হলে বারাসাত, না হলে টাকি রোড, না হলে দেগঙ্গা, না হলে তারাপীঠ। এই সমস্ত জায়গায় আমাদের শাখা আছে, কলেজ আছে, এখানে ক্লাস করানো হয়। এখনই যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, এবং যে কোনো সমস্যার জন্য আমি আছি তোমাদের পাশে। জয় শ্রী ঠাকুর।